আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, মুহররম মাসের রোজার গুরুত্ব ও ফজিলত অত্যাধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের পর সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, অর্থাৎ এ মাসের 10 তারিখের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি তা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগেও এদিনে রোজা রাখতেন। যখন তিনি মদিনায় গমন করলেন, দেখলেন এদিনে ইহুদিরা রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বললেন যে এদিনে ফিরাউনকে সাগরে ডুবে মারা হয়েছিল, মূসা আলাইহিস সালামকে তার জুলুম থেকে মুক্তি দেওয়া হয়েছিল, শুকরিয়া স্বরূপ আমরা এদিনও রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে অধিক হকদার। তিনি বললেন, ইহুদিদের বিরুদ্ধাচরণ করে, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখব। অর্থাৎ সুন্নাহ পদ্ধতি হলো 9 এবং 10 অথবা 10 এবং 11, মাঝখানে 10 তারিখকে ঠিক রেখে আগে পরে একদিন সিয়াম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।